বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ বাঁধাতে চাইছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রী। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার 11 জানুয়ারি ভারতীয় গণমাধ্যম এশিয়ানেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে এই অভিযোগ করেন তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী। সংবাদ মাধ্যমটি বলছে, শনিবার কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ নিয়ে এই বিতর্কিত অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের এই শ্রমিক নেতা। তিনি দাবি করেন, ইউনূস সরকার নিজেই খুব একটা ভালো জায়গায় নেই। তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। অনাস্থার দিক থেকে মুখ ঘোরানোর জন্য তারা উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। শোভনদেব চট্টোপাধ্যায় আরও দাবি করেন, আমাদের সীমায় যদি আমরা কাঁটাতারের বেড়া দিই তাহলে তাদের সমস্যা কি? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পিছনে কিছু কিছু দেশের ইন্ধন রয়েছে বলে আমার মনে হয়। এই পরিস্থিতিতে ভারত সরকারকে আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। প্রসঙ্গত আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজ মধ্যে ফসল চাষ ছাড়া সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় ব্যারার কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনার চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানালে কাজ বন্ধ রাখে বিএসএফ।